সকাল থেকে বারবার ধরে ফোন করছে, ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো, তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে। বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অজিত হালদার 60 বছর বয়সী এক বাসিন্দা বুকে ব্যথা নিয়ে গত 4ই আগস্ট ভর্তি হন এই হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতাল প্রথমে 11,000 টাকা নেন নানা পরীক্ষার জন্য। ভর্তি করানোর পরদিন অর্থাৎ 5ই আগস্ট তার একটি অপারেশন এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়। ডাক্তাররা এনজিওপ্লাস্টির পর রোগীর হার্টে স্টেন্ট বসানোর প্রয়োজনীয়তা না দেখালেও সন্ধেবেলা তাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে দেওয়া হয়। 5 তারিখে বাড়ি ফিরলেও 6ই আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হওয়ার পরই অজিতের মৃত্যুর ঘটনা ঘটে। রোগীর পরিবার অভিযোগ করছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ায় এই মৃত্যু ঘটে। তারা দাবি করছেন, ওটি হওয়ার একদিন পরেই রোগীকে ছেড়ে দেওয়াই ঘটনার মূল কারণ। হাসপাতালের গাফিলতি ও স্বাস্থ্যসাথী কার্ড ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেহালায়। অভিযোগের তীব্রতায় এলাকাবাসী ও রোগীর পরিবার প্রতিবাদে উত্তাল। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। রাতেবেলা ও ভরভর করে ইয়ে করছে, এসে নিয়ে গেছি বাড়িতে, আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে, ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি, আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো আমার সাথে। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই, আমি বলছি হ্যাঁ শো। তারপর আমার ননদকে বললাম যে তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও, আমার তোমার দাদাকে খাওয়াবো। সে তৈরি করছে, আমার সঙ্গে কত গল্প করলো, পরে বলে তাহলে আমি ঘুমাবো। তারপর হঠাৎ দেখি কেমন ঘর করে আওয়াজ করছে। সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো। আমরা সেটা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো, তারপরে আবার নারায়ণীতে নিয়ে এসে বললো যে ডেথ এক্সপায়ার করে গেছে।